একাদশী মানেই পরম পবিত্র এক ব্রত, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। একইভাবে অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। যারা এই একাদশী ব্রত তিথি পালন করবেন বা করেন, তাদের জন্য এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত জরুরিও বটে। কারণ একাদশী মানে শুধু উপবাস নয়, বরং একাদশীর মাহাত্ম্য এবং সংশ্লিষ্ট তিথির মাহাত্ম্য বর্ণনা করা ও শ্রবণ করাও একান্ত জরুরি। তাই আসুন আজ এই অন্নদা একাদশী তিথির মাহাত্ম্য জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী। এখানে একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাণ্ডবশ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং এর ফল কি তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে পাণ্ডবশ্রেষ্ঠ, আমি সবিস্তারে ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি। এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য আরও গভীরভাবে বুঝতে পারবেন। অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন দাতা তেমন ধার্মিক এবং সত্যবাদী ছিলেন। তার কাছে কোনো কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরতেন না। শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে, মর্তে ও পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন। এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন। তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। কিছুদিন পর স্বর্গের 5 জন অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই 5 জন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হওয়ার তাই হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন। এই কাজের শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন। এইদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন। এই সময় সেই তপবনের গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের মুক্ত করে দিলেন। অপ্সরারাও মুক্ত হয়ে খুশি হয়ে স্বর্গে গমন করলেন। পরদিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদেরকে দেখতে পেলেন না। তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশলরাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন। রেগে আগুন হয়ে ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চলেন। তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোরে বললেন, হে রাজর্ষি, এই দাসের প্রতি আপনার কি আদেশ? ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন। বললেন, হে রাজা, আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম, তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে? রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন, হে ভগবান, আমি জানি না, এই অন্যায় না জেনে করে ফেলেছি। আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন।
তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি। ঋষি বিশ্বামিত্র বললেন, খুব দানের বড় হয়েছে তোমার। তাহলে আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি। হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন। তিনি সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন। তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে। রাজা তার ভাণ্ডাররক্ষীকে 7 কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে বললেন। তখন বিশ্বামিত্র বললেন, হে রাজা, তুমি তো ধার্মিক, এখনকার রাজকোষ থেকে আমাকে অর্থ প্রদান করছো। তুমি ভুলে যেও না, তোমার সমস্ত কিছুই আমাকে দান করেছ। এই সমস্ত রাজ্য, সমস্ত রাজপুরী, সমস্ত রাজভাণ্ডার, দামি রাজভূষণ, রানীর বহুমূল্য অলংকার সবই এখন আমার। এতে আর তোমার কোনো অধিকার নেই। তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো। এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাসকে নিয়ে আমার অধিকারকৃত এ রাজ্য থেকে প্রস্থান করো। রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে 7 দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী পুত্রের সঙ্গে কাশী চলে গেলেন। সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাসকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করলেন। এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রি করে দিলেন। এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন। একদিন যিনি ছিলেন রাজচক্রবর্তী, যে রাজার সুখের জন্য শত সহস্র দাসদাসী ব্যস্ত দিন কাটাত, তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস। শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শূকর প্রতিপালন করেন। অন্যদিকে শত শত দাসী যে রাজরানীর শৈবার সেবা করত, তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী। আর রাজকুমার রোহিতাস্য, তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্পচয়ন করেন এবং কাঠ কাটতেন। কিন্তু হায়, এর চেয়ে নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর। একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমার রোহিতাসকে এক কালসর্প দংশন করল। রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে। শৈবা তার জগৎ অন্ধকার দেখলেন। যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নিলেন, সেই স্নেহের পুত্রটি আজ চলে গেল না ফেরার দেশে। রানী পুত্র শোকে বিলাপ করে কাটতে লাগলেন। কিন্তু মৃত পুত্রের সৎকার তো করতেই হবে, কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন। কে করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য? এদিকে প্রকৃতি সেদিন ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ। ঘাটের কড়ি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় রানী শৈবা তার মৃতপুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন। তাদেরকে চিনতে পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন, যদি তিনি ঘাটের কড়ি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না। রানী শৈবা আর কি করবেন? তিনি নিজের অপরের কেনা দাসী, ঘাটের কড়ি পাবেন কোথায়? মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাটতে লাগলেন। এমন সময় দৈবঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তারই মৃতপুত্র রোহিতাসকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন। রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদতে লাগলেন। পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এমন সময়ে স্বয়ং বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন, হে রাজন, ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না, স্বয়ং দেবতারাও সন্তুষ্ট হয়েছেন। আপনি প্রকৃত ধার্মিক, দানবীর ও সত্যবাদী। এই দেখুন, আপনার পুত্র বেঁচে উঠেছে। এই বলে রোহিতাস্যের গায়ে হাত বোলাতেই তিনি বেঁচে উঠলেন। ঋষি বিশ্বামিত্র বলে চললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী জগতে অজা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো।
আকাশ থেকে দৈবগণ পুষ্পবর্ষণ করতে লাগলেন। এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজসুখ ভোগ করে অবশেষে আত্মীয়স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা হরিশ্চন্দ্র। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।